সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 239 পাতাটা নিয়ে। পরিষ্কার? তাহলে একদম উপরে যে লেখা আছে যে বিন্যাস দেখে পরের গুলো লিখি। পরিষ্কার? তাহলে আমরা নিচের অঙ্কটা করে নিচ্ছি, মানে একদম প্রথম অঙ্কটা। পরিষ্কার? তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে এটা কিন্তু আগে তোমাকে দেখতে হবে। পরিষ্কার? এগুলোকে বিন্যাস, বিন্যাস মানে কি আগের দিন বলেছিলাম, বিন্যাস আর প্যাটার্ন কি জিনিস, মানে যেগুলো দেওয়া আছে সেগুলো যে দেখে আমাকে অনুমান করে বাকিগুলো লিখতে হবে, তাই তো? তাহলে এইগুলো দেখে আমাকে বাকিগুলো লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। তাহলে দেখো, প্রথমে এখানে দেখো এটা কি একে চন্দ্র, তার মানে 1 10 5 15। আর এটা কি এ, তাই তো? দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে ইংরেজি অক্ষর আর একটা কি একে চন্দ্র। তাহলে আগে আমি বোঝার জন্য একে চন্দ্রগুলো লক্ষ্য করছি। তাহলে দেখো 15, 10, 15। তাহলে দেখো 15 10 15, তাহলে এরপরে আবার কত হওয়া উচিত? 10 হওয়া উচিত। দেখো 15 পরে কত হয়েছে? 10। তাহলে আবার কত হয়েছে? 15। একবার 15 একবার 10, একবার 15 একবার 10। তাহলে এরপরে আবার কত হওয়া উচিত? 15। আবার কত হওয়া উচিত? 10। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা বোঝো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। মানে কি হচ্ছে, একবার 15 একবার 10, 15 10, 15 10। এরপরে যদি আরো থাকতো 15 10 করতে করতে যেতাম। পরিষ্কার? তাহলে আমার একে চন্দ্রগুলো হয়ে গেছে। এইবার দেখো কি আমি দেখবো, এবার ইংরেজি অক্ষর দেখো, এ বি সি, তাই তো? এ বি সি, তাহলে এরপর কি হবে? ডি, তারপর ই, তারপর কি হবে? এফ। পরিষ্কার? এরপরে থাকলে কি হতো? জি হতো। পরিষ্কার? দেখে দেখে লিখলাম, কিন্তু বোঝা গেল। আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি না, এগুলো কিন্তু সিম্পল জিনিস। তাহলে আমরা পরেরটাই যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? আগের বারের মতো আমি আগে কি এই সংখ্যাগুলো আগে দেখবো। পরিষ্কার? আর ইংরেজি অক্ষরগুলো পরে দেখবো। পরিষ্কার? তাহলে দেখো প্রথমে 5 থেকে 25, 25-এর পর কত হয়েছে? 125। মানে এখানে দেখো 5 থেকে দুম করে 25 হয়ে গেছে, মানে ভীষণ বাড়া বেড়েছে, তাই তো? আবার 25 থেকে কি 125 হয়ে গেছে, মানে ভীষণ বাড়া বেড়েছে, তাই তো? এই পর্যন্ত বোঝা গেল। তাহলে দেখো প্রথমে আমি কি এই একে চন্দ্রগুলো দেখছি, মানে 5 25 125। পরে আমরা এই ইংরেজি অক্ষরগুলো দেখবো। তাহলে দেখো 5-এর পর কত হয়েছে? 25। মানে এখান থেকে এখানে আসলে তুমি বলবে 5 5 25, মানে এর সাথে 5 গুণ করতে হচ্ছে। পরিষ্কার? এবার এই নিয়মটা খাটছে কিনা, যদি না খাটে অন্য নিয়ম খাটাবো। এমনি বোঝার জন্য এখানে আমি মানে গুণ নিয়মটাই লাগালাম। দেখো 5 5 25 খাটছে। আবার দেখো এর সাথে আমি কত গুণ করলাম? এখানে 5, তাহলে এখানেও কত গুণ করতে হবে? 5। তাহলে দেখো 25-এর সাথে 5 গুণ করলে কত হয়? তুমি বলবে গুণ করে দেখে নাও। 5 5 25, 5 হাতে 2 দিলাম মাথায়, 5 দুগুণে 10 আর 2 12। এই তো খাটছে, তার মানে এই নিয়মটাই খাটবে। তার মানে প্রত্যেকবার আমাকে কি 5 করে, দেখো এখানে 5 গুণ হয়েছে, এখানেও 5 গুণ হয়েছে, তাহলে প্রত্যেকবার আমাকে কি 5 করে গুণ করতে হবে প্রত্যেকটা ছকে। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো এক এক করে করা যাক। তাহলে দেখো 125-এর সাথে আবার 5 গুণ করবো, আমি তো এইটার পরে এইটা পূরণ করবো, তাহলে এক এক করে যাই। তাহলে 125-এর সাথে আবার 5 গুণ করি। তাহলে দেখো তুমি বলবে কি হবে? এই দিক থেকে করতে 5 5 25-এ 5 হাতে 2 দিলাম মাথায়, 5 দুগুণে 10 আর 2 12, হাতে 1 দিলাম মাথায়। এবার দেখো এর সাথে 5 একে 5 আর ওই মাথায় 1 যোগ হয়, 5 আর একে 6, তাহলে কত হলো? 625 লিখে দিলাম এটা। এইবার দেখো এখান থেকে আবার এখানে যেতে গেলে আবার এটার সাথে গিয়ে 5 গুণ করতে হবে। তাহলে চলো করা যাক। তাহলে 625-এর সাথে আবার 5। পরিষ্কার? গুণ করে দেখে নেবে। তাহলে দেখো 5 5 25, 5 হাতে 2 দিলাম মাথায়, 5 দুগুণে 10 আর 2 12, হাতে 1 দিলাম মাথায়, 5 6 30 আর 1 31, কত হলো? 31 25 দিলাম মাথায়। বোঝা গেল এই পর্যন্ত? পড়েছি। এবার দেখো এখান থেকে এখানে যেতে গেলে আবার এর সাথে গিয়ে 5 গুণ করতে হবে। তাহলে চলো করা যাক। সিম্পল জিনিস, কিন্তু শুধু তোমাকে গুণ করতে হবে আর দেখে দেখে বসাতে হবে। পরিষ্কার? তাহলে দেখো 5 5 25, 5 হাতে 2 দিলাম মাথায়, 5 দুগুণে 10 আর 2 12, দিলাম 2 হাতে 1। পরিষ্কার? তোমরা কিন্তু গুণ জানো, আমি ডিটেলসে বলছি না। 5 1 5 আর এর মাথায় 1 যোগ করলে 6। পরিষ্কার? 5 3 15, তাহলে কত হলো? 15 625 লিখবে। পরিষ্কার? তাহলে আমরা এতক্ষণ ধরে কি করলাম? আমরা এই একে চন্দ্রগুলো নিয়ে করলাম। পরিষ্কার? এইবার আমাকে কি ইংরেজি অক্ষরগুলো দেখতে হবে। প্রথমটা দেখো এ বি, এ বি, তারপরটা কি সি ডি, মানে পর পর হচ্ছে, কিন্তু এক একটাই দেখো একটা দুটো করে থাকছে। প্রথমটা এ বি, তারপরটা সি ডি, তারপরটা ই এফ। তাহলে ই এফ এর পর কি হবে? তুমি বলবে জিএইচ, লিখে দিলাম। তাহলে জিএইচ এর পর কি হবে? আই জে। পরিষ্কার? আইজ এর পর কি হবে? কে এল। পরিষ্কার? দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। পরিষ্কার? বোঝা গেল? আমি কিন্তু সিম্পল, অত ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে এখানেও দেখো এটা কি একে চন্দ্র, আর এটা কি ইংরেজি অক্ষর জেড ওয়াই এক্স, তাই তো? তাহলে আগে আমি একে চন্দ্র অক্ষরগুলো, সরি, আগে আমরা একে চন্দ্রগুলো দেখবো, মানে এই সংখ্যাগুলো দেখবো, এবং শেষে ইংরেজি অক্ষরগুলো দেখবো। তাহলে এক এক করে দেখি। তাহলে প্রথমটা দেখো কত? 1 1 1, মানে তিনটে এক। পরেরটা দেখো তিনটে 2, পরেরটা দেখো তিনটে 3। পরিষ্কার? মানে 1 2 3।
এরপরে কথা উচিত চার, এবার চার কটা লিখবো দেখো, প্রত্যেকটা দেখো কটা করে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, মানে চারও কটা লিখতে হবে, এখানে তিনটে। তাহলে চারের পরে কথা হবে, তুমি বলবে পাঁচ, কটা লিখবো, তিনটে। পাঁচের পরে কথা হয় ছয়, তো কটা লিখবো, তিনটে, লিখে নিলাম। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমার ইংরেজি মানে সংখ্যাগুলো হয়ে গেছে। এবার কি ইংরেজি অক্ষর, তাহলে দেখো প্রথমটা জেড, তারপরটা ওয়াই, তারপরটা এক্স, মানে আমরা জানি এক্স ওয়াই জেড মানে উল্টো আসছে, তাই তো? তাহলে জেড ওয়াই এক্স, তাহলে আমরা বোঝার সুবিধার্থে ওই ওখান থেকে লিখে নেই টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, পরিষ্কার আমরা লিখে নিলাম এমনি বোঝার সুবিধার্থে। এইবার দেখো তাহলে এখানে প্রথমে কি আছে, জেড আছে, তারপর কি আছে, ওয়াই আছে, দেখো মানে উল্টো আসছে, তারপর কি আছে, এক্স দেখো আছে, তাহলে এক্স এর পর কি হওয়া হচ্ছে, ডব্লিউ, ডব্লিউর পর কি হওয়া উচিত, ভি, তারপরে কি হওয়া উচিত, ইউ, পরিষ্কার। আর এরপরে যদি থাকতো তাহলে কি লিখতাম, টি, পরিষ্কার। এইভাবে কিন্তু লিখে নেবে আগে, নয়তো কিন্তু গন্ডগোল হয়ে যাবে, যে উল্টো দিক থেকে এক্স এর পর কি হবে মনে পড়বে না, কিন্তু বোঝা গেল? আমরা সোজা পড়ে অভ্যস্ত, উল্টো মনে পড়বে না কিন্তু, পরিষ্কার বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম, আমরা কিন্তু এর পরে অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এখানে কিন্তু ওই চৌকো বক্স দেওয়া ছিল, ডিজাইন বক্স, আমি কিন্তু প্লেন লিখলাম, পরিষ্কার। তাহলে এখানে দেখো, এটা একে চন্দ্র আর এটা কি ব্যঞ্জন বর্ণ, তাই তো, মানে ক খ এমনি। তাহলে আমি এক এক করে লক্ষ্য করবো, তাহলে আগে আমি প্রথমে সংখ্যাটা লক্ষ্য করবো, তাহলে প্রথমে 16, তারপরে কত, 32, মানে এখান থেকে যদি আমি এখানে দেখি, পরে দেখছি আগে দেখো, 32-এর পর কত হয়ে যায়, 48, মানে আমি দেখতে পাচ্ছি 16 থেকে 32, 32 থেকে 48, মানে বাড়ছে, বাড়ছে মানে আমরা জানি কি হয়, যোগ। আর দেখো 16-র পরে কত বাড়ালে তুমি বলবে 32 হয়, তুমি বলবে 16, 16 16 32, তাই তো, লিখে রাখলাম বোঝার সুবিধাতে। এই নিয়মটা খাটবে কিনা কিন্তু আমরা জানি না, এমনি বোঝার জন্য লিখে রাখলাম। 16 থেকে কত হয়েছে, 32, তাই তো, তাহলে মানে বেড়েছে, বাড়ে কোন অঙ্কে, যোগ অঙ্কে, সেটা লিখে রাখলাম। এবার দেখো কত বেড়েছে, তুমি বলবে 16, তাহলে 16-র পর 16 বাড়ালে 32, একইভাবে এখানে যাও, দেখো 32-এর পর কত হয়েছে, 48, মানে বেড়েছে, তাহলে বেড়েছে মানে কি, যোগ। আর দেখো 32-এর পর কত বাড়ালে 48 হয়, দুটো বিয়োগ করে দেখে নাও, 48 থেকে 32 দেখবে 16 হবে, দেখো বিয়োগ করলে, 8 থেকে 2 বাদ দিলে 6, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে কত বেড়েছে, 16, পরিষ্কার। এইভাবে করতে হয়। তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারলাম, এখানেও 16 বাড়ছে, এখানেও 16 বাড়ছে, তাহলে এরপরেও কত বাড়বে, 16 বাড়বে, এরপরেও কত বাড়বে, মানে প্রত্যেক জায়গায় জেদ গেলে কি 16 বাড়বে, পরিষ্কার। মানে আমরা যেগুলো দেওয়া আছে সেইগুলো দেখে বাকিগুলো তো অনুমান করে নিলাম, তাহলে এখানে 16 বাড়ছে, এখানে বাড়ছে, তাহলে এর পরেরগুলো কত বাড়া উচিত, 16। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে প্রত্যেক জায়গায় যেতে গেলে কি 16 করে বাড়ছে, তাই তো। তাহলে এখান থেকে এখানে যেতে গেলে আবার 16 যোগ করতে হবে, এর সাথে যোগ করে দেখবে এখানে 64 আসবে, আবার এর সাথে এটা যোগ করে দেখবে এখানে তোমার 80 আসবে, এর সাথে আবার এই 16 যোগ করে দেখবে 96 আসবে, পরিষ্কার। তোমরা কিন্তু এইটা অন্য দিয়েও করতে পারো, দেখো 16 থেকে কত হয়েছে, 32, মানে এর সাথে 2 গুণ করা হচ্ছে, 16 দুগুণ 32। এবার দেখো এখান থেকে এখানে চলে যাও, দেখো 16-এর সাথে কত হয়েছে, 48, মানে 3 গুণ করা হচ্ছে, মানে এটা কি 16-র নামতা চলছে, দেখো 16 কে 16, 16 দুগুণ 32, 3 16 48, 4 16 64, পরিষ্কার। তুমি যেভাবে কিছু কিন্তু করতে পারো, পরিষ্কার। অত ডিটেলসে আমি যাচ্ছি না, তুমি এইভাবেই মনে রাখবে, পরিষ্কার। এইবার দেখো আমরা তো সংখ্যার হিসাবে করে নিলাম এইটাই, এবার কি আমরা এই করবো, তার মানে ক খর হিসাবে করবো, তাহলে ক খ গ, তাহলে ক খ গ, এরপরে কি হওয়া উচিত, ঘ, উমা, তাই তো। তাহলে এরপরে কি হচ্ছে, চ, পরিষ্কার। তোমার যেটা সুবিধা হয় সেটা করবে, বোঝা হলো? তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এর পরেরটা যায় এটা, তাহলে এটা আমি মুছে দিই, তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। আগের বারের মতো আগে আমরা সংখ্যাগুলো দেখবো এবং শেষে এই অ ক হস্র এই দীর্ঘ এগুলো দেখবো, পরিষ্কার। দেখো অ আ হস্র এই, আলাদা তো এইগুলো, তাহলে আমরা এইগুলো আলাদা দেখবো আর এইগুলো আলাদা দেখবো। তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করি, দেখো এখান থেকে এখানে, পরিষ্কার। তাহলে 27 থেকে কত হয়েছে, 39, তাহলে তুমি বলবে বেড়েছে না কমেছে, তুমি বলবে বেড়েছে। আমি কিন্তু শুধু এটা লক্ষ্য করছি, পাশেরটা না। 27 থেকে কত হয়েছে, 39, তাহলে তুমি বলবে বেড়েছে, বাড়লে কি হবে, যোগ। আর কত বেড়েছে, 27-এর পর কত বাড়ালে 39 হয়, তুমি বলবে 12, ধারে দেখে নেবে এই দুটো বিয়োগ করে 12 হবে। এখান থেকে এবার এখানে যাবো, দেখো 39 থেকে কত, 51, তাহলে এখান থেকে এখানে যদি আসি, আমি দেখতে পাচ্ছি 39 থেকে 51, বেড়েছে না কমেছে, তুমি বলবে বেড়েছে। আর কত বেড়েছে, দুটো বিয়োগ করে দেখে নাও, 51 আর কত, 39, দেখো এদিক থেকে করতে হয়, উপরে এক নিচে নয়, ছোট হয়ে গেছে, তাহলে এক ধরতে হবে, 11 থেকে 2 বাদ দিলে 9, সরি 11 থেকে 9 বাদ দিলে 2, এবারে এখানে এই একটা মিছে মিছে যোগ হয়, 3 আর 1 4, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে কত বেড়েছে, 12, পরিষ্কার। তাহলে এখানে আমরা দুটো দেখে বুঝতে পারলাম, এখানেও 12 বাড়ছে, এখানেও 12 বাড়ছে, তাহলে পরেরগুলো কত করে বাড়া উচিত, 12, পরিষ্কার। সিম্পল জিনিস কিন্তু আগের বারের মতো, তাহলে এখানেও বাড়া উচিত, পরিষ্কার। লিখে নিলাম এই পর্যন্ত। এইবার দেখো তাহলে আমরা বাড়াবো, 51-এর পর বাড়ালে কথা হয়, তুমি বলবে যোগ করে নেবে, পরিষ্কার, যোগ করে নাও, অসুবিধা নেই, পরিষ্কার। 63 হবে, 2 আর 1 3, 5 আর 1 6, তাহলে কত হলো, 63। আবার এখান থেকে এখানে যেতে গেলে আবার বাড়াবো, তাহলে এর সাথে আবার বাড়াবো, মানে যোগ করবো, তাহলে দেখো 3 আর 2 5, 6 আর 1 7, তাহলে কত হলো, 75। এখান থেকে আবার যদি ওখানে যায় আবার বাড়াতে হবে, তাহলে 75 আর 12 কত হয়,
এগুলো কিন্তু আমরা ডিটেলসে বলছি না, তোমরা জানো। এদিক থেকে করতে 5 আর 2 7, 7 আর 8, তাহলে কত হলো 28, 87। পরিষ্কার? তাহলে আমরা তো এটা লিখে নিলাম। এইবার আমরা এই অহস্য দীর্ঘই গুলো দেখবো। তাহলে আ হস্যই, তাহলে এরপরে কি হচ্ছে দীর্ঘই, তারপর হস্য, তারপর দীর্ঘ। পরিষ্কার? এইভাবে কিন্তু করতে হবে, আমি ডিটেলসে কিন্তু যাচ্ছি না, তোমরা জানো। পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা। তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এখানে এটা কি এক, আর এটা কি এ জেড, তাই তো? তাহলে এটা ইংরেজি অক্ষর আর এটা কি এমনি সংখ্যা, মানে একে চন্দ্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আর এটা আলাদা জিনিস। তাহলে আলাদা আলাদা হিসাব করবো। তাহলে আমি প্রথমে আগে এইগুলো নিয়ে হিসাব করবো। তাহলে দেখো এক, এটাই দেখো কি এক দুই, মানে একটা আছে আর সাথে কি দুই হয়ে গেছে। এটাই দেখো তুমি বলবে এক দুই, মানে এইটা রিপিট হচ্ছে আর সাথে পরপর যোগ হচ্ছে। দেখো এক দুই আর সাথে কত তিন, মানে এক দুই তিনই কিন্তু হয়েছে, কিন্তু প্রথমে যেটা নিয়েছি সেটাই কিন্তু আছে। পরিষ্কার? বুঝতে পারোনি? প্রথমে দেখো এক, এরপরে কত হয়েছে এক দুই, মানে একের পরে তুমি বলবে কত হয় দুই, সেটাই কিন্তু নিয়েছে, কিন্তু এই একটা আগে বসিয়ে দিয়েছে। পরিষ্কার? একইভাবে এখানে চলে এসে দেখো এখানে কত ছিল এক দুই, দেখো এক দুই চলে এসে আর সাথে কত যোগ হয়েছে তিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যেটা থাকবে সেটা থাকবে আর কি পর পর লিখতে হবে। তাহলে দেখো এক দুই তিন আছে, তাই তো? এক দুই তিন, এটা করতে এটা লিখলাম। এবার দেখো প্রথমে কত ছিল এক, তারপর দুই, তারপর তিন, তাহলে এরপরে কথা হচ্ছে চার। তাহলে এটা আবার লিখবো কত এক দুই তিন চার, তাহলে চারের পরে কথা হচ্ছে পাঁচ। এটা আবার লিখবো কত এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচের পরে কথা হচ্ছে তুমি বলবে ছয়। লিখে নিলাম এটা। এইবার আমরা কি পরেরটা লক্ষ্য করবো। তাহলে দেখো এ জেড বি ওয়াই সি এক্স, এগুলো তো কোনো ছন্দে পড়ছে না। তাহলে আমি বোঝার জন্য একটু ঠিক করে নিই, আমি একটা একটা করে নিই। তাহলে তুমি বলবে এ বি সি, এই তো পড়ছে এ বি সি। তাহলে এরপরে কি হওয়া উচিত ডি, তারপর কি হওয়া উচিত ই, তারপরে কি হওয়া উচিত এফ। বোঝা গেল? একইভাবে আমি পরেরটা নিই, দেখো জেড, তারপরে কি ওয়াই, তারপরে এক্স, মানে উল্টো যাচ্ছে। মানে কিরকম, আমি যদি লিখি এখানে টি থেকে লিখি টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে দেখো প্রথমে জেড আছে, এই তো, তারপরে ওয়াই মানে এই, তারপরে এক্স মানে এই, তার মানে উল্টো আসছে। তাহলে এরপরে কি হওয়া উচিত ডব্লিউ, এক্স এর পরে কি ডব্লিউ, তাহলে এই এক্স এই, তাহলে এরপরে কি হবে ডব্লিউ, এখানে জায়গা নেই আমি লিখে দিলাম। তাহলে ডব্লিউ হয়ে গেছে, এবার কি হবে ভি, লিখে নেবে একইভাবে ভি হয়ে গেছে। তাহলে এবার কি হবে ইউ। পরিষ্কার? বোঝা গেল? সিম্পল জিনিস, কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু কাটা কাটা বুঝতে হবে তোমাকে, এই জায়গাটাই কিন্তু প্রথমে অসুবিধা হতে পারে। দেখো এক, তারপর কথা হচ্ছে দুই, কিন্তু আগেরটা লিখে নিয়েছে, মানে এক দুই হবে। বোঝা গেল? তাহলে আমরা এর পরেরটা যে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? বইতে কিন্তু ওই ডিজাইন করা ছিল, ওখানে তো করলে সময় নষ্ট হবে, ওই জন্য আমি করলাম না। পরিষ্কার? তাহলে আমরা এক এক করে লক্ষ্য করি। তাহলে দেখো প্রথমে এইটার থেকে আমি এইটা যাবো। তাহলে দেখো এইটার থেকে এইটা যাত গেলে তুমি বলবে 123 থেকে 132, মানে বেড়েছে। তাহলে আমরা যদি বাড়ে কোন অঙ্কের যোগ, আর কত বেড়েছে তুমি বলবে এই দুটো বিয়োগ করে দেখে নেবো। তাহলে এক তিন দুই আর কত এক দুই তিন। পরিষ্কার? দেখে নেবে। এবার দেখো এই দিক থেকে করতে হয়। পরিষ্কার? উপরে দুই নিচে তিন, ছোট হয়ে গেছে, তাহলে এক ধরবো। তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9। এবার তুমি বলবে এই একটার সাথে মিছে মিছে যোগ হয়, তাহলে এক আর এই দুই যোগ করলে মিছে মিছে করতে হবে, এখানে তিন, তিন আর তিন মিলে গেলে শূন্য, এক আর এক মিলে গেলে শূন্য, তাহলে কত হলো 9। এ সাইডে শূন্যর দাম নেই, ওর আগে অন্য কোনো সংখ্যা না থাকলে, তাহলে কত বাড়লো 9, লিখে রাখলাম। আর এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো আমি এখান থেকে এবার এখানে যাবো। তাহলে দেখো 132 ছিল 143 হয়েছে। তাহলে তুমি বলবে 132 থেকে 143 মানে বেড়েছে, তাহলে বাড়ে কোন অঙ্কের যোগ, আর কত বেড়েছে তুমি বলবে এই দুটো বিয়োগ করে দেখে নেবো। তাহলে এক চার তিন আর কত এক তিন দুই। পরিষ্কার? এবার বিয়োগ করতে হবে। দেখো এই দিক থেকে করতে হবে, তিন থেকে দুই বাদ দিলে এক, চার থেকে তিন বাদ দিলে এক, আর এক মিলে গেলে শূন্য, তাই তো? তাহলে কত হলো 11, তাহলে লিখে দিলাম। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো আমি এটা বোঝার জন্য একটু বলছি। তাহলে দেখো প্রথমে কত হয়েছে 9, তারপরে কত বেড়েছে 11। তাহলে দেখো এটাও বিজোড় এটাও বিজোড়, কিন্তু এই বিজোড়ের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো নয় নয়, তাই তো? নয়ের পরে কথা হয় 10, তারপরে 11, তাই তো? তাহলে সরি, এখানে 11 হবে, 9 10 11, তাই তো? তাহলে দেখো 9 নিয়েছে, 9, তারপরে এটা কিন্তু নিইনি, তারপরে কত 11, মানে পর পর বিজোড় গুলো নেওয়া হচ্ছে এখানে, ভালো করে লক্ষ্য করতে হবে। 9টা কি দেখো 9 নিয়েছে, আর কি 9 এর পরে 10 হয়, এটা কিন্তু নিইনি এখানে, তাহলে কত নিয়েছে 11, মানে আমরা দেখতে পাচ্ছি এটাও বিজোড় এটাও বিজোড়। তাহলে 11-র পর বিজোড় কত তুমি বলবে 13, তাই তো? তাহলে এরপরে এখানে যেত গেলে যোগ করতে হচ্ছিল যোগ, আর কত যোগ করবো 13। এই 13-র পরে কত বিজোড় তুমি বলবে 15, তাহলে সেটা নেব। 15-র পরে বিজোড় কত তুমি বলবে 17, সেটা নেব। পরিষ্কার? সিম্পল জিনিস, কিন্তু বুঝতে হবে। তাহলে তাহলে তুমি বলবে 143-এর সাথে 13 যোগ করলে কত হবে, তুমি যোগ করে নেবে, আমি কিন্তু এখানে বলছি না। পরিষ্কার? 156 হবে। পরিষ্কার? আর এর সাথে আবার কত যোগ করবে 15, 156-এর সাথে 15 যোগ করে দেখবে 171 হবে, দেখে নাও, অসুবিধা নেই কোনো। 156-এর সাথে 15 যোগ করলে দেখবে 5 আর 6 11, এক হাতে এক দিলাম মাথায়, 5 আর একে 6 আর একে 7, এক কত হলো 171।
পরিষ্কার। এবার দেখো এরপরে যদি আমি আর 17 বাড়াই কত হবে, তুমি বলবে দেখো দেখে নাও, 17 × 8, 17 × 8, এক করতে এক, পরিষ্কার। তাহলে কত হলো, 1 8 8, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু আবার অন্যভাবে করা যাবে। কিভাবে করা যাবে আমি বলছি, দেখো এটা আমি মুছে দিলাম। এক অঙ্ক কিন্তু নানান ভাবে করা যাবে, তোমার কিন্তু শুধু লক্ষ্য করতে হবে, পরিষ্কার। তাহলে এখানে দেখো প্রথমে কত আছে, এক, প্রথমে কত আছে এক, প্রথমে কত আছে এক, তাহলে সবকটাই এক এক এক, তাহলে সবকটাই কত হওয়া উচিত, এক, লিখে দিলাম। এবার দেখো পরেরটা কত হয়েছে, 2 3 4, তাহলে কত হওয়া উচিত, 5 6, তাহলে কত হওয়া উচিত, 7, পরিষ্কার। একইভাবে পরেরটা দেখো, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো এখানে কত, 3 2 3, মানে 3 2, তাই তো, একটা 3 হয়েছে, আবার 2, আবার কি হয়েছে, 3, মানে এইটাই কিন্তু রিপিট হচ্ছে, 3 2 3। তাহলে এরপরে আবার কত হওয়া উচিত, 2 3 2 3 2 পরিষ্কার। সিম্পল জিনিস, কিন্তু তোমাকে শুধু ভাবতে হবে যে কোন ভাবে, লজিকটা বোঝা গেল। 3 2 3 2 3 2, পরিষ্কার। ওই আগে যেটা করলাম ওটাও কিন্তু ঠিক, এটাও কিন্তু ঠিক। তার মানে তোমাকে কিন্তু লজিকটা ধরতে হবে যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, পরিষ্কার। তাহলে এই অঙ্কের কিন্তু একই অঙ্কের 4 5 রকম উত্তর হতে পারে। এই অঙ্ক কিন্তু আরো অনেক ভাবে করা যায়, পরিষ্কার। আমি কিন্তু করছি না, বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।